হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা খুব ইন্টারেস্টেড। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, গল্পটা শুনবেন। গল্পটা হলো, আমি চেন্নাই কাজ করি আজ 12 বছর। 12 বছর থেকে কাজ করি। আমি অনেক জায়গায় কাজ করেছি, অনেক লোকের সাথে মিশেছি। এখানে চেন্নাই মানে একটা তামিলনাড়ু রাজ্য। এখানে তামিল ভাষায় কথা বলে। বিভিন্ন রকমের ধর্মের লোক আছে এখানে, এক ধর্মের লোক না এখানে। আমরা মুসলিম। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ। শিখ নেই এখানে অবশ্য, আদিবাসী, তপশিলি অনেক লোক আছে এখানে। তো আমি 2018 সালের গল্পটা করছি। আমি একটা ইঞ্জিনিয়ারের কাছে কাজ করতাম। সেই ইঞ্জিনিয়ারের নাম মাগেশ। তো ওর বয়স, আমার বয়স আমার জুটি ধরতে গেলে আমার থেকে হয়তো 2 বছরের বড় হবে। মানে আমি যখন ওর কাছে কাজ করতাম, ও তখন নতুন ইঞ্জিনিয়ার এক কথায়। মানে তখন কী বল, কলেজ পড়াশোনা শেষ করে ওর বাপ কাজ করতো, ওর বাপের কাজটা ও করতো আর কি। ছেলে খুব ভালো ছিল, খুব ভালো ইঞ্জিনিয়ার, ব্যবহারও ভালো। তো ওর বন্ধু ছিল, 11টা বন্ধু ছিল। 11টা বন্ধু মানে তার মধ্যে বন্ধুর মধ্যে আমিও বন্ধু একটা, 11 জনের মধ্যে। তো 11 জন বন্ধুর মধ্যে আমরা কিন্তু 2জন মুসলিম ছিলাম। আমি একটা মুসলিম, আর ওদের এখানকার একটা স্থায়ী মুসলিম। তো ওর নাম জুবের, আর আমার নাম সিনজারুল। আর বাকি যে 9জন ছিল, সেই 9জনের মধ্যে একজন ও মহেশ। আর বাকিগুলো ছিল অন্য অন্য ধর্মের। আরও ছিল, ছিল গৌতম, কার্তিক, ডিক্লেশ, মানে যার যার নাম যেরকম আর কি হয় আর কি। তো আমরা এই 11জন ছিলাম। 11জনের মধ্যে আমরা 2জন মাত্র মুসলিম ছিলাম, বাকিগুলো হিন্দু, খ্রিস্টান, নিচু জাতি যারা বলা হয়, তপশিলি বলে, হ্যাঁ, ওরা ছিল। তো ওরা এখানে একটা এমনই রাজ্য যে ওরা হিন্দু মুসলিম এসব কিছু মনে করে না। খ্রিস্টান, এখানে খ্রিস্টান, হিন্দু, মুসলিম সব কিন্তু একতা, সব একরকমই থাকে এখানে। ওরা একটাই ভাষা তামিল। মানে ওরা চাই আমরা এখানে তামিলে ইউজ করব, তামিল, তাতে তুমি যে ধর্মের হও না কেন। তো আমরা 2018 সালে একটা এখানে ওদের মোটামুটি সম্ভবত ডিসেম্বর মাস হবে এটা। ডিসেম্বর মাসে এখানে একটা রায়পেটা বলে, মানে সমুদ্রের আশপাশে, মানে রায়পেটা বলে একটা জায়গা, ওখানে একটা গির্জা ছিল। তো একটা গির্জাটা, একটা ওদের একটা দিন থাকে ডিসেম্বর মাসে, হ্যাঁ সরি ভুলে গেছিলাম, 25শে ডিসেম্বর বড়দিন যাকে বলা হয়। তো ওরা বড়দিন উপলক্ষে ওখানে যাবে রাত 12টার দিকে ওখানে যাবে, যে একটা মানে ওখানে যাই ওদের মনে যা ইচ্ছে, আশা পূর্ণ, আশা চাওয়া, ওটা ওরা চাইবে ওখানে আর কি। চেয়ে ওই জায়গাটায় কিন্তু আমাকে ডাকছে, বলছে চ যাবো। মানে কোথায় বলে, এরকম একটা খ্রিস্টানদের গির্জা, ওখানে যে যা চাই সে তা পাই। তাহলে না, আমি যাবো না, আমি মুসলিম, আমি যাবো না। তো তোকে ভিতরে যেতে হবে না, তুই বাইরে থাকবি আমাদের সাথে, চ, বন্ধু হয়েছিস, বন্ধুর মতো চলবি না, কোথায় যাবি? আর ঠিক আছে, গেলাম। তো ওখানে দেখলাম হিন্দু, মুসলিম, খ্রিস্টানস, মানে বিভিন্ন ধর্মের লোক, তবে মুসলিমস কম ওখানে এই জায়গাটায়। বাকি অন্য অন্য ধর্মের অনেক রকমের লোক ওখানে দেখলাম আমি। সবাই যে প্রার্থনা করছে যিশু খ্রিস্টের কাছে, মানে চাইছে যে আজ যেটা চাওয়া। তো এখানে এমনই একটা সম্প্রীতি, এখানে এমনই একটা জায়গা, তামিলনাড়ু খুব সুন্দর জায়গা। একই জায়গায় গির্জা, মসজিদ, মন্দির দুটোই, তিনটে একই জায়গায় আছে। এরকম একটা প্রমাণ আমার কাছে আছে। আপনাদেরকে এই ভিডিওটা করে একদিন দেখার সুযোগ যদি হয় তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের ভারতবর্ষে অনেক অনেক রাজ্য আছে। এক একটা রাজ্য কিন্তু এরকম হিন্দু মুসলিম বলে খুব বিভাজন করছে, অশান্তি বাড়াচ্ছে। কিন্তু তামিলনাড়ু একটা এমনই জায়গা, আমরা 12 বছর থেকে কাজ করছি এখানে, কোনো দিন কিন্তু হিন্দু মুসলিম চলে না। তো এই একটা উদাহরণ, যে আমরা এখানে ইঞ্জিনিয়ারের সাথে কাজ করেছি। তো ওদের বন্ধুগুলো এমনই একটাই, এক পাতে খায়, এক জায়গায় খায়। হ্যাঁ, এক হোটেলে গেলে এক পাতায় খেয়ে বসে করে, হ্যাঁ। তো এরকম ভেদাভেদ নেই এখানে। আমরা দেখেছি, আমরা কাজ করি তো আমাদেরকে খুব রেসপেক্ট করে হিন্দু মুসলিম। আমরা মুসলিম তো আমাদেরকে খুব রেসপেক্ট করে, ওরা বাই বাই বলে ডাকে। তো অন্য অন্য রাজ্যে এরকম হচ্ছে অশান্তিগুলো। আমি চাই যে এরকম অশান্তি যদি না করে, যদি একতা হয়ে থাকে, তো আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে যাবে, অনেক উন্নত মানের হবে। আর 5টা দেশের থেকে এগিয়ে যাবে। হ্যাঁ, তো এরকম কেউ বিভাজন করবেন না, কেউ হিন্দু মুসলিম বিভাজন করে দেখবেন না। এটা নিয়ে আমি ভিডিওটা করলাম। তো আমরা এখানে 12 বছর কাজ করি, তো কোনো দিন এরকম হিন্দু মুসলিম ভেবে দেখিনি। কেন, এখানে মন্দির মসজিদ এক জায়গায়, অনেক জায়গায় আছে এরকম। তো ওখানে নামাজ হচ্ছে, আজান হচ্ছে, নামাজ পড়ছে, ওরা মন্দিরে ঢোল ঢাক বাজাচ্ছে, মন্দিরে পুজো দিচ্ছে, কোনো কারো অসুবিধা হয় না।
তো বর্তমান সরকারে আমাদের এখন এই যে 14 সাল থেকে যে বিজেপি সরকার এসেছে তখন থেকে প্রবলেম শুরু হয়েছে, তখন থেকে সবারই সমস্যা হচ্ছে, বুঝতে পারলেন বন্ধুরা। তো এইসব গুজবে কিছু কেউ কান দিবেন না, সব যার 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 ধর্ম পালন করবেন, বুঝতে পারলেন। তো এই আমার বক্তব্য ছিল। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।